মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছ? নন্দরাজ, এই দিকে আসুন, আসুন নন্দরাজ। নন্দরাজ, আপনি নিজেই দেখুন। হে কি? পর্বত এখানে এলো কি করে? নন্দরাজ, এই যে ভূমিকম্প হলো, সেটা এই পর্বতের কারণেই হলো। এই পর্বতকে এখানে আনার পিছনে কোনো অসুর নেই তো? যদি এটা কোনো অসুর হয় তাহলে এখানে আসা আমার সার্থক হয়েছে। দাঁড়া বলরাম, এত তাড়াতাড়ি আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে আমরা এই পর্বতটা নিরীক্ষণ করব। আপনি ঠিক বলেছেন, চলো চলো। এত সুন্দর পর্বত, কিন্তু এটা এখানে এলো কি করে? নন্দরাজ, আমার তো মনে হচ্ছে যে এই পর্বত আবার বৃন্দাবনবাসীদের জীবনে নতুন সংকট ডেকে আনবে। না নন্দরানী, আমার তো একে অত্যন্ত শুভ মনে হচ্ছে, কারণ এই পথ দিয়েই সমস্ত অসুর বৃন্দাবনে আসতো। আমার তো মনে হচ্ছে যেন স্বয়ং নারায়ণ এই পর্বতকে আমাদের রক্ষার জন্য এখানে স্থাপিত করেছেন। দামোদর, তুমি সঠিক বলেছ। ওই দেখো, ভগবান বিষ্ণুর প্রতীক চিহ্ন চক্র। হ্যাঁ তাই তো, ওই যে প্রভু, আমরা ধন্য হলাম। আমি তো আগেই বলেছিলাম যে এই পর্বত বৃন্দাবনের জন্য অত্যন্ত শুভ। আপনি একদম সত্য বলেছেন, আমারও এটাই মনে হচ্ছে। কিন্তু নন্দরাজ, এরকম কি করে হতে পারে? কোন পর্বত হঠাৎ করে কোন স্থানে কি করে আসতে পারে? যশোদা, এই যে জল প্রলয় হলো, আমি এরকম শুনেছিলাম যে জল প্রলয়ের সময় পর্বতের স্থান বদল হয়। হতে পারে যে এটা সেই কারণেই এসেছে, বা স্বয়ং ভগবান বিষ্ণু আমাদের উপর কৃপা বর্ষণ করেছেন। আমি তোমায় বলেছিলাম না কংস, যখন বৃন্দাবনবাসীরা ওই বিষ্ণুর চক্র আর তার তিলক দেখবে, ওরা অভিশাপকেও আশীর্বাদ মনে করবে। আর ওই যে মন্দার পর্বত, যা ওদের যমরাজ হয়ে গেছে, তাকে গোয়ালারা ভগবান মনে করছে। মন্দার পর্বত আমাদের পরিকল্পনা অনুযায়ী নিজের কাজ করা আরম্ভ করে দিয়েছে গুরুদেব, কিন্তু আমাদের নিজেদের শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়। তুমি সঠিক বলছো কংস। আমাদের এমন চক্রব্যূহ রচনা করতে হবে যাতে কুর্ম অবতারের সঙ্গে সঙ্গে ওই পরম অবতার কৃষ্ণ ধরা পড়ে। সেটা হবে কি করে গুরুদেব? তারও উপায় আছে আমার কাছে। তুমি শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করো। জয় 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 অসুরদের গুরুদেব, ধন্য আপনি। সত্য বলেন গুণীজনেরা যে ভগবানের চেয়েও বড় গুরুদেবের স্থান। আজ আমি আমার গুরুদেব শুক্রাচার্যের সহায়তায় তাই লাভ করব যা ভগবান কংস হয়েও লাভ করতে পারিনি। প্রভুকে ভোগ দেওয়ার সময় হয়ে গেছে, ততক্ষণে আপনারা ভজন কীর্তন করুন। আমি বিশ্বাস করি যে প্রভু তার ভোগই গ্রহণ করবেন যার সত্যিকারের ভক্তি থাকবে। হে প্রভু, আমাদের বিধানের মান রাখবেন, আমাদেরই ভোগ গ্রহণ করবেন। হে ভগবান, আপনি তো অন্তর্যামী,
যদি আপনার এই ভক্ত কোনো ভুল করে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। রাধা, তুমি জয়দেবের জন্য অপেক্ষা করছো? মা, জয়দেব দাদা এখনো এলো না। আমি কখন থেকে অপেক্ষা করছি। রাধা মা, এত উতলা কেন হচ্ছ? জয়দেব এক্ষুনি চলে আসবে। ওই দেখো রাধা, তোমার দাদা আসছে। আমার দাদা এসে গেছে। এবার গোয়ালা বুঝতে পারবে রাধাকে বিরক্ত করার কি পরিণাম হতে পারে। দাঁড়াও দাদা, আগে আমি তোমার আরতি করব। এখন আমি তোমার আরতি কিভাবে করব? আমার আরতির থালা তো তোমার মুখ পর্যন্ত পৌঁছচ্ছেই না। এবার তুমি আরতি করতে পারো। দাদা, এত দেরি তুমি কেন করলে? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। আমায় ক্ষমা করে দিও, আমি জানতাম না যে আমার এই মিষ্টি বোনটা অতি আগ্রহের সঙ্গে আমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, যাতে আমি তাড়াতাড়ি আসি। আমরাও অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো জয়দেব, তুমি ক্লান্ত হয়ে গেছো, ভোজন করে বিশ্রাম করে নাও। দাদা, আমার তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে। রাধা, জয়দেব। বলো বোন, তোমার দাদা এই জন্যই এসেছে, যাতে তোমার কোনো কাজ বাকি না থাকে। দাদা, তোমাকে এক্ষুনি আমার সঙ্গে বৃন্দাবনে যেতে হবে। রাধা মা, এ তুমি কি বলছো? ও সবে এসেছে, একটু বিশ্রাম করতে দাও। না মা, আমি বিশ্রাম করতে আসিনি, গুরুকুলে তো বিশ্রাম করি। এখানে তো বোনের সঙ্গে সময় কাটাবো আর ওর কাজগুলো করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।